বেদান্ত সাধনা পবিত্রানন্দজির এই বইটা থেকে আমি আলোচনাটা শুরু করছি। বেদান্ত সাধনা বইটা অর্থাৎ কি, ভগবানকে পবিত্রানন্দজি, স্বামী পবিত্রানন্দজি, ভগবানের গুরু, যে চিঠিগুলো লিখেছিলেন, বেদান্ত বিষয়ক যে চিঠিগুলো লিখেছেন, যে চিঠিগুলোকে তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, সেই চিঠিগুলোকেই তিনি বেদান্ত সাধনা নাম দিয়ে বইটা বের করেছিলেন। তো সেই বেদান্ত সাধনার 28 নম্বর চিঠি সেখান থেকে পাঠ করছি। আজকে সেখান থেকে আলোচনা করব। চিঠিটা সুন্দর। পবিত্রানন্দজি শুরু করছেন, শ্রী রামকৃষ্ণ শরণম। তো যে কথাটা বলছিলাম, যে আমাদের এই সনাতন ধর্মের একটা কালচার বা সংস্কৃতি হচ্ছে, আমরা সবসময় ঈশ্বর গুরুর নাম নিয়ে আমরা শুরু করি। যাই কাজ করি না কেন, সবসময় ঈশ্বরের নাম নিয়ে আমরা শুরু করি। উদ্দেশ্য কি? যে আমরা জানি সব কিছুই তার থেকেই এসছে এবং তাকেই আমি সমর্পণ করছি। আমাদের এই সমর্পণের ভাবনা, তাতে কি হচ্ছে, আমার আত্ম অহংকার হচ্ছে না। এবং বলছেন শুভ জিনিস, মঙ্গলকর জিনিস, ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়, তাকে চিন্তা করে, তাকে উদ্দেশ্য করে যে যা কিছু করা হয়, তাতে ফলটাও মঙ্গলময়ই হয়, সবার কল্যাণই হয়। তাই পবিত্রানন্দজিও এইভাবে চিঠটা শুরু করছেন, শ্রী রামকৃষ্ণ শরণম, তার ইষ্ট ঠাকুর। চিঠিটা পুরুলিয়া থেকে তিনি লিখছেন 14 অক্টোবর 1982 সালে। তো চিঠিটার শুরুতে তিনি কি লিখছেন, কয়েকটা সাধারণ জিনিস, যে কল্যাণ ভাজন এসো প্রিয়, তোমার পত্র পেয়েছি, এক কথায় শেষ। তারপরে কি জানাচ্ছেন, তার প্রোগ্রাম, যে আমি দুর্গাপূজায় জনাই যাচ্ছি না, জনাই যাব কবে, ডিসেম্বর মাসের 7 তারিখ 1982 সালে সারদা মায়ের জন্মতিথি পড়েছে, সেই সময় আমি জনাই যাব, এবং যদি সম্ভব হয় তুমি তবে সেই সময় পারলে চলে এসো কলকাতায়, অর্থাৎ জনাইতে তুমি আমার সাথে তখন দেখা করো। এইটুকু সংবাদেই পবিত্রানন্দজি সমস্ত কথা শেষ করলেন। আমাদের কি হয়, মনকে খুব, তারপরেই পবিত্রানন্দজি ঢুকে গেলেন আধ্যাত্মিক কথায়, বেদান্তের কথায়। তো একটা বিষয় কি, আমাদের সাধারণ মন সবসময় একটা অবকাশ খোঁজে, যে কখন আমি সুযোগ পাবো আর আমি সংসারের কথায় ঢুকে পড়ব। তো প্রকৃত গুরু বা সদ্গুরু তিনি কি করেন, তিনি সাধারণ মনকে খুব বেশি অবকাশ দেন না, সুযোগ দেন না, যে আমি সংসারের কথায় আবার ঢুকে যাই। বলছেন না, তাকে সুযোগ দেওয়া যাবে না, বেশি সুযোগ দিলেই সে নানান কাণ্ড করবে, তাই তাকে সুযোগ দেওয়া যাবে না। তো ভগবানকেও দেখতাম, ভগবানের এই স্টাইল, যখন ভগবান কেউ আসতো তাকে জিজ্ঞেস করতেন, তাকে বলতেন ভালো আছো তো, ভালো আছো তো বলেই তাকে খুব বেশি সুযোগ দিতেন না, কেন তাকে যদি সুযোগ দেওয়া হয় সে কান্নাকাটি জুড়ে দেবে, এটা সেটা নানান কিছু, সংসারে এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, আমার শরীর ঠিক নেই, মন নেই, অনেক কথা বলতে থাকবে। তাই ভগবান খুব বেশি কিন্তু সুযোগ দিতেন না, তিনি বলতেন হ্যাঁ হ্যাঁ কথা, তিনি ঈশ্বরীয় কথা বলতে শুরু করে দিতেন। তো পবিত্রানন্দজি তাই করছেন, যে সরাসরি এই 2-4টে কথা বলেই সরাসরি বেদান্তের কথায় ঢুকে পড়ছেন। কিভাবে শুরু করলেন, প্রসঙ্গটা কিভাবে শুরু করলেন, বলছেন যে শারদা মায়ের উৎসবে একটা প্রবন্ধ আমি লিখেছি, সেটা বেরোবে। তিনি একটা পত্রিকা বার করতেন, চড়ৈবতী, তার আশ্রম থেকে বেরোতো। সেই চড়ৈবতী পত্রিকাতে তার একটা লেখা প্রবন্ধ বেরোচ্ছে, আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক। তো পবিত্রানন্দজি এই সমস্ত আর্টিকেলগুলো বা প্রবন্ধগুলোকে নিয়ে পরবর্তীকালে ভগবান একটা বই বার করেছিলেন পবিত্রানন্দজির আর্টিকেলগুলো নিয়ে। সেই বইটার নাম হচ্ছে এক ও একতা। এই নামটাও পবিত্রানন্দজি নিজেই দিয়েছিলেন, এবং তিনি ভগবানকে একটা চিঠি লিখেছিলেন যে আমার ইচ্ছা তুমি এই আর্টিকেলগুলোকে সংগ্রহ করো এবং বইটার নাম হবে এক ও একতা। তো ভগবান সেটা করেছিলেন। তো এই বেদান্ত সোসাইটির প্রথম পাবলিকেশন হচ্ছে এই বেদান্ত সাধনা, এই বইটা, এবং দ্বিতীয় পাবলিকেশন হচ্ছে এক ও একতা। এই দুটো হচ্ছে বেদান্ত সোসাইটির প্রথম পাবলিকেশন। তো সেই বই প্রবন্ধতে কি আছে, এইটা নিয়েই এই চিঠিটা লিখছেন। বলছেন ওই প্রবন্ধতে আমি কি করেছি,
নলেজ অ্যান্ড এক্সিস্টেন্স ইজ আইডেন্টিক্যাল, যে অস্তিত্ব এবং জ্ঞান এক কিনা এটা এটা নিয়েই আমি ওখানে বিচার করে দেখিয়েছি, যে এক নাকি এক নয়। তো বিচারটা এইভাবে করা হয়েছে যে এক্সিস্টেন্স অর্থাৎ কি, অস্তিত্ব। তো সেই অস্তিত্বের বোধ আর জ্ঞান দুটো কি এক নাকি আলাদা, তো সেটারই বিচার। পবিত্রানন্দ লিখছেন, আই নো দ্যাট আই এক্সিস্ট। এটা একটা স্টেটমেন্ট, যে আমি সবসময় জানি যে আমি অস্তিত্ববান, আমি আছি, আমি জানি, আমি আমার অস্তিত্বকে সবসময় বোধ করি। অস্তিত্বকে কিভাবে বোধ করি? সে আমি যাই কিছু করি না কেন, খাচ্ছি, দৌড়াচ্ছি, বসে আছি, চুপ করে শুয়ে আছি, ঘুমাচ্ছি, যাই করি না কেন, আমি তো আমার অস্তিত্ব সবসময় বোধ করছি। আমি আমার অস্তিত্বকে সবসময় বোধ করছি, আমি আছি, আমি জানি, আমি সর্ব অবস্থাতেই আমি আছি। আমি জেগে আছি, আমি ঘুমিয়ে আছি, আমি স্বপ্ন দেখছি, আমি গভীর ঘুমে তলিয়ে গেছি, কিন্তু সর্ব অবস্থাতেই আমি আছি, সমস্ত অবস্থাতেই আছি। আমি সুখী, আমি দুঃখী, আমি নানান সমস্যায় পড়েছি, আমি প্রচণ্ড আনন্দিত, আমি উৎফুল্লিত, আমি চুপ করে বসে আছি। যা কিছু ক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, সব কিছুই আমার এক্সিস্টেন্সের উপরেই হচ্ছে, আমার অস্তিত্বের উপরেই হচ্ছে। আমি কিন্তু সর্ব অবস্থাতেই আমি আমার অস্তিত্বকে ভীষণভাবে বোধ করি। এটা কিন্তু আমার কাছে ভীষণ সত্য। আমার অস্তিত্ব সম্বন্ধে আমি সন্দেহাতীত, আমার কোনো সন্দেহ নেই, আমার সন্দেহাতীত। হ্যাঁ, আমি আছি তো। তাই তাই এই স্টেটমেন্টটা, যে আই নো দ্যাট আই এক্সিস্ট, আমি জানি আমি আছি। এখন কথা হচ্ছে যে এবার বিচার। পবিত্রানন্দ লিখছেন যে আই নো দ্যাট ইউ এক্সিস্ট, আমি জানি তুমিও আছো। আমি যেমন আছি তেমনি তুমিও তো আছো। তোমার অস্তিত্ব আছে বলেই আমি তোমার সাথে ব্যবহার করতে পারছি। কিন্তু এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, ভেদ আছে। ভেদ তো ডেফিনেটলি আছে, ডেফিনেটলি নিশ্চয়ই পার্থক্য বা ভেদ রয়েছে। তাই প্রত্যেকটা ব্যবহারিক জ্ঞানে ভেদ ক্রিয়েটও হচ্ছে। যে আমি যেভাবে জানি যে আমি আছি, আমি এও জানি যে তুমিও আছো, কিন্তু এই দুটো বোধের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, ভেদ আছে। সেটা নিয়েই বিচারটা। জাগতিক বস্তুগুলো ভেদ সৃষ্টি করছে, অথবা জ্ঞান বা স্রষ্টা ভেদ সৃষ্টি করছে। প্রসঙ্গটা হচ্ছে যে আমি আছি, আমি যেভাবে আছি, আমি যেভাবে অনুভব করি আমার অস্তিত্বটা, আমি কিন্তু সেইভাবে তোমার অস্তিত্বটাকে বোধ করি না। আমি কিভাবে তোমার অস্তিত্বটা বোধ করি? আমি তোমার কথা শুনতে পাচ্ছি, আমি চোখ দিয়ে তোমাকে দেখতে পাচ্ছি, আমি আমার পঞ্চেন্দ্রিয় ব্যবহার করে আমি জানতে পারছি যে হ্যাঁ তুমিও আছো, তুমি আছো, তোমার অস্তিত্বকে আমি স্বীকার করছি। সেই স্বীকারের ভিত্তিভূমি কি? আমার পঞ্চেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য এই জ্ঞান। আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে আমি বুঝতে পারছি, তোমার অস্তিত্বটা অনুভব করতে পারছি, তাই আমি স্বীকার করছি হ্যাঁ তুমিও এক্সিস্ট করো। এটুকু বোঝা গেল। তা বলছেন যে আমি আছি, এটা কিন্তু বোঝার জন্য, আমার অস্তিত্ব বোঝার জন্য আমাকে কিন্তু আমার পঞ্চ ইন্দ্রিয়ের উপরে নির্ভর করতে হচ্ছে না। যে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য মানে আমাকে নিজে আছি কিনা দেখার জন্য আমাকে আমার চোখ দিয়ে দেখতে হয় না। বাস্তবিক আমার অস্তিত্ব, আমি আছি, তাই আমার চোখ দিয়ে আমি দেখতে পাই, শুনতে পাই, সমস্ত কিছু হয়। আমার অস্তিত্বটা আমার পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের উপরে নির্ভর করে না। কিন্তু আমি যখন তোমার অস্তিত্ব স্বীকার করি, সেই জ্ঞানটা কিন্তু আমার পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের উপরেই নির্ভর করে। দুটোর মধ্যে পার্থক্য হয়েই গেছে। তো ভেদটা কে সৃষ্টি করছে? তাই বলছেন যে ভেদ তো আছেই, এই ভেদটা কে সৃষ্টি করছে? এবার এটাকে খুঁজে বার করি। বেদান্তের বিচারগুলো কি সুন্দর দেখো, ধাপে ধাপে আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে। তো এইটুকু তো বোঝাই যাচ্ছে যে দুটোর মধ্যে পার্থক্যটা
আমার অস্তিত্বটা কোনো পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান নয়। আমার অস্তিত্ব আছে বলে আমি এবার পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার করছি। আর পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করতে সমর্থ যেই হচ্ছি, তখন আমি তোমার অস্তিত্বটাকেও আমি অনুভব করছি এবং স্বীকার করছি। হ্যাঁ, তুমিও আছো, আমি আছি এবং তুমিও আছো। কিন্তু তোমার অস্তিত্বটা কিসের উপর নির্ভর করছে? আমার এই পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান। কিন্তু আমার অস্তিত্বটা কিসের উপরে নির্ভর করছে? আমার পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানের উপরে নির্ভর করছে না। কেন? আমি যখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছি, তখন তো আমার ইন্দ্রিয়ের ব্যবহার হচ্ছে না, আমার মনেরও ব্যবহার হচ্ছে না। কিন্তু তাও তো আমি সন্দেহাতীত যে হ্যাঁ, আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, আমি সুষুপ্তি অবস্থায় ছিলাম, বা আমি মূর্ছা গেছিলাম। এই একটাও আমার মন, বুদ্ধি, অহংকার বা আমার পঞ্চেন্দ্রিয় কোনো কিছুর উপরেই ভিত্তি করছে না। আমি কিন্তু আমার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহাতীত। আমি জানি আমি আছি। আমি আমার শৈশব থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতে বার্ধক্য পর্যন্ত আমার অস্তিত্বটাই আমি ক্যারি করে যাব। বাস্তবিক আমার অস্তিত্বের উপরেই এই রূপান্তর হয়ে চলেছে। শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই প্রত্যেকটা জিনিস আমার অস্তিত্বের উপরেই এই রূপান্তরটা হয়ে চলেছে। আমার অস্তিত্ব কিন্তু স্থির। এইটুকু তো বিচার দ্বারাই বোঝা যায়, এবং এই বিচারটা আমরা সাধারণভাবে প্রত্যেকেই বোধ করি। এটা কেউ অস্বীকার করতে পারবে না যে এটা আমি বোধ করি না। আমি আছি এবং আমার উপরেই এই রূপান্তর হয়ে চলেছে, এই অবস্থার রূপান্তর হয়ে চলেছে, প্রবাহ হয়ে চলেছে। এটা আমরা প্রত্যেকেই প্রত্যেকটা সময় বোধ করি। কিন্তু কি আমরা নিজেরা ভুলে থাকি, যেহেতু আমাদের দৃষ্টি মানে আমরা এইটার প্রতি অবগত থাকি না, নিজেদেরকে ভুলিয়ে রাখি, তাই আমরা সেটা ভুলে থাকি। এখন ব্যাপার হচ্ছে, যেমন বললাম যে আমার অস্তিত্ব সম্বন্ধে আমি সন্দেহাতীত, অপরের অস্তিত্ব অর্থাৎ তোমার অস্তিত্ব সম্বন্ধে আমি সন্দেহাতীত কিভাবে হই? যখন আমি আমার পঞ্চেন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানের উপরে নির্ভর করি। যে হ্যাঁ, আমি তোমায় দেখতে পাচ্ছি, তুমি আছো, তোমার কথা শুনতে পাচ্ছি, তোমাকে আমি স্পর্শ করে দেখছি, হ্যাঁ তুমি আছো। অর্থাৎ সন্দেহাতীতভাবে আমি বলতে পারি তুমিও এক্সিস্ট করো। কিন্তু দুটো জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। একটার মধ্যে আমার মন, বুদ্ধি এবং আমার পঞ্চেন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান, এই সমস্ত কিছু সাপোর্টের দ্বারা আমি তোমার অস্তিত্বকে স্বীকার করছি সন্দেহাতীতভাবে। আর আমার নিজের অস্তিত্বের ক্ষেত্রে কি হচ্ছে? এগুলোর কোনোটারই প্রয়োজন পড়ছে না। বাস্তবিক আমি সবসময় অনুভব করি যে আমি আছি। তো এই দুটো জ্ঞানের মধ্যে পার্থক্য তো আছেই। তো এই পার্থক্য যে আছে, এই পার্থক্য থাকাতেই এর মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে, দুটো জ্ঞানের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। তো এই ভেদটা কে সৃষ্টি করছে? বলে এই যে সংসারের মধ্যে যে ভেদ, নানান ভেদ, এই ভেদটা কে সৃষ্টি করছে? তো এখানে পবিত্রানন্দ কি সুন্দর লিখছেন দেখো। বেদান্ত কত মজার এবং কত সুন্দর এখান থেকে বোঝা যায়। পবিত্রানন্দ লিখছেন যে এই ভেদটা, এই জ্ঞান বা এই ভেদটা কে সৃষ্টি করছে? জাগতিক এই বস্তুগুলোর জ্ঞান, এর মধ্যে যে ভেদটা তৈরি হলো, আমি এবং তুমি, এই যে ভেদ তৈরি হলো, এই ভেদটা কে সৃষ্টি করছে? জ্ঞান না স্রষ্টা, না সৃষ্টিকর্তা? যদি মূল দোষটা নিজের স্কন্ধে লইয়া আমরা অজ্ঞানের শিরচ্ছেদ করতে পারি, তো সকল জ্বালা যন্ত্রণার হাত হইতে আমরা চিরতরে নিষ্কৃতি পাইব, যে আমরা তখন চিরতরে নিষ্কৃতি পাব। যদি মূল দোষটা আমি নিজের কাঁধে নেই, যে গণ্ডগোলটা আমিই পাকাচ্ছি, তো এইভাবে যদি আমি ভাবি, তখন দেখব আর ভেদ তৈরি হচ্ছে না। তো এখানে বিচারটা করছেন পবিত্রানন্দজি, যে করে দেখাচ্ছেন যে গণ্ডগোলটা ঠিক কী হচ্ছে। অহং ঘটম জানামি, অর্থাৎ আমি ঘট জানছি, এইভাবে উক্তিটা মিথ্যা আচরণে পর্যবসিত হইতেছে প্রতিটা ব্যবহারে। যে আমি একটা ঘট দেখতে পেলাম, ঘরটা দেখে আমি যে বললাম যে হ্যাঁ অহম ঘটম জানামি, আমি ঘরটা জানতে পারলাম, ঘরটাকে জানছি। যেই বললাম আমি ঘর জানছি, তার মানে কি আমি জ্ঞানের ব্যবহার দ্বারা ঘরটাকে জানলাম। অর্থাৎ আমি এবং জ্ঞান দুটো আলাদা।
তো বলছেন যে তাহলে তো এইভাবেই তো আমরা ব্যবহার করে থাকি, এইভাবেই তো আমরা কথা বলে থাকি, যে আমি তোমাকে জানলাম, আমার পঞ্চেন্দ্রিয়, আমার মন, এইগুলো ব্যবহার করে আমি তোমাকে জানলাম, আমি আমার জ্ঞানের ব্যবহার দ্বারা আমি জানলাম যে হ্যাঁ এখানে ঘরটা অবস্থান করছে, ঘরটা আছে, ঘরটাকে জানলাম। তো বলছেন সত্য কি? বলে আমার বলা উচিত ছিল জ্ঞান ঘট জানিতেছে। সত্যটা কি? বলে আমি জানছি, এটা বলা তো ঠিক হলো না। বাস্তবিক জ্ঞানের দ্বারা ঘরটাকে জানছি, জ্ঞান ঘরটাকে জানছে। তো মধ্যখান থেকে আমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? যে আমি উদয় হলো, আমি এসে জুড়ে বসলো না, আমি জ্ঞানকে ব্যবহার করছি, সেই জ্ঞানের ব্যবহার দ্বারা জানছি, গন্ডগোল শুরু হয়ে গেল। বলছেন যে মধ্যখান থেকে আমি কোথা থেকে আসিয়া জুড়িয়া বসিতেছে। আর যদি কেবলমাত্র আমি শব্দটার দ্বারা ঘট প্রভৃতি জানা যায়, যদি আমি ঘট জানতে পারি, তাহলে তো জ্ঞান বস্তুটাকে অস্বীকার করতে হয়। কারণ জ্ঞান বস্তুকে অস্বীকার করলে তাহলে তো কোনো কিছুই জানবই না। চেতনা বা কনসাসনেসকে যদি অস্বীকার করি, জ্ঞানকে যদি অস্বীকার করি, তবে তো কোনো কিছুকেই জানা যাবে না। তাহলে তো আরেক বিপদ হলো। এখন সমস্যাটা হচ্ছে কাকে রেখে কাকে ফেলবো? শ্যাম রাখি তো কুল রাখি, শ্যাম রাখি না কুল রাখি, কোনটাকে রাখবো? ভয়ের কোনো কারণ নাই, কারণ গুরু বা শাস্ত্র কাহাকেও ফেলিয়া দিতে বলিতেছেন না, বরঞ্চ সাদরে গ্রহণ করিতে বলিতেছেন। গুরু বা শাস্ত্র কি বলছে, বেদান্ত কি বলছে? তোমাকে কাউকে ফেলতে বলছে না, তোমাকে আমিকেও ফেলে দিতে বলা হচ্ছে না, জ্ঞানকেও ফেলে দিতে বলা হচ্ছে না। এখানে শ্যাম রাখি না কুল রাখি সেই প্রসঙ্গ নেই। কেন বিচলিত হচ্ছ? চেয়ে দেখো না, জ্ঞানের নামটা কেবল আমি বুঝিয়া লইতেছ, আর এই জ্ঞানটিকে তুমি বলিয়া দূরে ঠেলিয়া ফেলিয়া দিতেছ কেন? বলছেন কি সুন্দর বলছেন যে বাস্তবিক জ্ঞানটা তো আমি এই জ্ঞানটাই আবার তুমি বলে দূরে ঠেলে দিচ্ছ। অর্থাৎ জ্ঞানটাকে আমি ব্যবহার করছি, আমি এবং আমার জ্ঞান দুটো আলাদা বস্তু করছি। যে দুটো আলাদা বস্তু হলো, ভিন্ন হলো, তখনই কিন্তু সংসার তৈরি হলো, তখনই কিন্তু সমস্যা তৈরি হলো, ভেদ তৈরি হলো। বাস্তবিক ভেদটা কোথাও নেই। যেই তুমি দেখবে যে জ্ঞানটাই আমি, সমস্ত সমস্যার সমাধান। অতএব কি বলছেন? তোমাকে ভীমরতিতে ধরিয়াছে, অতএব অন্তরে এক হও। বয়সকালে ভীমরতিতে ধরে বলে না যে কি হয়, আমি একটা সাধারণ জিনিস বুঝি না, উল্টো বুঝি। আমি যে জ্ঞান, এই বস্তুটাকে এইভাবে না ধরে আমি এবং জ্ঞান দুটো ভিন্ন এবং আলাদা ধরছি, এবং আমি প্রত্যেক মুহূর্তে যন্ত্রণা পাচ্ছি, হতাশা হচ্ছে। দুটো বাস্তবিক এক, এইটুকুই তো জানবার, এইটুকুই তো বুঝবার, এবং বিচার দ্বারা বিষয়টা একদম স্পষ্ট। তাই তো বলছেন বেদান্ত বিচার বাস্তবিক কিন্তু খুব কঠিন নয়, তাই না? বিষয়টা সহজ। তাই বলছেন যে অন্তরে তুমি এবার এক হও, অর্থাৎ তুমি এবং জ্ঞান দুটো যে এক বস্তু, এই বোধটা এবার তোমার কাছে স্পষ্ট। বিচার দ্বারা তো এই বোধ স্পষ্ট। এবার তুমি সর্বত্র এইভাবেই ব্যবহার করো যে তুমি এবং জ্ঞান এক, তবে বাইরেও একাকার হয়ে যাবে। তখন বাইরেও আর ব্যবহারটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, ভেদ থাকবে না। বোঝে প্রাণ, বোঝে যার, এই হবে। এইভাবে বিষয়টাকে মনন করতে হবে যে আমি ঘট জানছি, আমি জ্ঞানের দ্বারা ঘটটাকে জানলাম। আমি এবং জ্ঞান, এই স্টেটমেন্টটা তো ঠিক না। আমি এবং জ্ঞান দুটো যদি এক হয়, হ্যাঁ ঘট, আমি ঘটটাকে জানছি, অর্থাৎ জ্ঞানই ঘটটাকে জানছে, আমি এবং জ্ঞান দুটো একই। এই বোধের দ্বারা যদি জানি, তবে দেখা যাবে যে আলাদা কিছু নেই, একই বস্তু আছে। আমি তোমাকেও যেভাবে জানছি, আমি আমাকেও ঠিক একইভাবে জানছি। আমার অস্তিত্ব, এটাই অস্তিত্ব। আমি তো আমার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহাতীত, কিন্তু আমার জ্ঞান সম্বন্ধে আমি কিন্তু সন্দেহাতীত নই। আমার কাছে প্রতীত হয়, আমার অস্তিত্বটা সবসময় প্রতীত হয়, কিন্তু আমার কাছে জ্ঞানটা কখনো কখনো প্রতীত হয়। কখনো মনে হয় জ্ঞান আছে, কখনো মনে হয় জ্ঞানটা নেই।
কখনো আমার কাছে জ্ঞানটা ভীষণ স্পষ্ট, কখনো আমার কাছে স্পষ্ট নয়। বিষয়টাই তো এই বিষয়টাকে তাই বলছেন সরলীকৃত করো, সরল করো, সোজা করো। কিভাবে সহজ করব, সোজা করব? যে পরিষ্কার, তুমি তোমার অস্তিত্বটাকে যেভাবে বোঝো, বাস্তবিক তুমি তোমার জ্ঞানটাকেও তো সবসময় একইভাবে বোঝো। তোমার যদি বোধ না থাকে, তোমার যদি কনসাসনেস না থাকে, তোমার যদি জ্ঞান না থাকে, তবে তুমি তুমি যে জেগে আছো এটা অনুভব কি করে করছো? তুমি যে ঘুমিয়ে স্বপ্ন দেখছো সেই অনুভব করতেও তো আমার জ্ঞানটাই দরকার। সেই জ্ঞানটাই তো আছে। সেই একই জ্ঞানেই তো আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছি, আমি স্বপ্নও দেখিনি, সেখানেও তো সেই জ্ঞানটাই আছে। বাস্তবিক এই জ্ঞান আর অস্তিত্ব দুটো যে একই বস্তু, আর এই দুটো বস্তুই যে আমি, এটা বুঝবার জন্য বা বোঝাবার জন্য আর কাউকে কি কোনো প্রয়োজন আছে? আমি সব বোধ করি, সবই বুঝি, কিন্তু তাও আমি যেন বুঝি না। বলছেন তাই বলছে এটা হচ্ছে বিষম বিষম মায়া। বিষম মায়ায় পড়ে আমি যেন যেটা যেটা সহজ সরল সবসময় আমি বোধ করছি, সবসময় আমি অনুভব করছি, আমি তো জ্ঞানটা সবসময় অনুভবই করছি, আমি আমার অস্তিত্বকেও সবসময় অনুভব করছি। এখন আমি আলাদা হয়ে যাচ্ছি, আমার অস্তিত্ব আলাদা হয়ে যাচ্ছে, আমার জ্ঞান আলাদা হয়ে যাচ্ছে, বলে বাস্তবিক তো সবটাই এক। এই জ্ঞানটাই অস্তিত্ব, এই অস্তিত্বটাই জ্ঞান, আর এই অস্তিত্ব এবং জ্ঞানটাই আমি, আলাদা কিছু নয়। তাই শাস্ত্র বলছে আত্মানং বিদ্ধি, তুমি নিজেকে জানো। আলাদা দেখছো কোথায়, আলাদা আছো কোথায়? আলাদা তো কখনোই হওনি, আলাদা হতেই পারো না। এবং এটা সবসময় তুমি বোধও করো যে তাই তো, আমি আমার জ্ঞানকে সবসময় বোধ করছি, আমি আমার অস্তিত্বকে সবসময় বোধ করছি, প্রত্যেক মুহূর্তে বোধ করছি। এবং আমি আমি জানি আমি আছি, তেমনি আমি জানি আমি তো সেই জ্ঞান স্বরূপ, আমি তো সেই চেতন স্বরূপ। আমি যদি চেতনবান না হই, আমি যদি অচেতন হই, আমি যদি চেতনবান না হই, তবে আমি কি করে জানলাম আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখেছি? আমি তো সবসময় চিরচেতনবান। তাই বলছেন যে এই কথাটা তুমি একটু বিচার করো। বললেন বিচারটা যত সুস্পষ্ট হবে, মনন করো, এই মনন করো, বিচার মনন, এটা করতে করতে কি হবে, আমার ভেতরটা দৃঢ় হয়ে যাবে। তাই তো, আমি তো সেই চির অস্তিত্ববান, সেই চৈতন্যবান। আমি যখন নিজেকে সেই চৈতন্যবান বলে জানবো, আমি যখন নিজেকে সেই শুদ্ধ চৈতন্য বলে জানবো, আমি যখন নিজেকে সেই শুদ্ধ অস্তিত্ব বোধ করবো, এই দেহগত অস্তিত্ব নয়, মনোগত অস্তিত্ব নয়, দেহ মনের পারে যে অস্তিত্ব, সেই শুদ্ধ অস্তিত্ব, শুদ্ধ জ্ঞান বলে বোধ করব, সেই শুদ্ধ আমিটাই তো আত্মা। বলে তা তো আমি নিজেই, আমি সেই পরমাত্মা। সেইভাবে মনন করো। বলে এই বোধটা তোমার মধ্যে আছেই, সবসময় তুমি এই বোধটা নিয়েই আছো, সেই বোধটা নিয়েই তুমি শুধু ভুলভাবে ব্যবহার করে চলেছো। তুমি অস্তিত্বকে আলাদা করছো, তোমার জ্ঞানকে আলাদা করছো, এবং তুমি আলাদা হচ্ছ। তিনটে আলাদা আলাদা বস্তু বলে তুমি ব্যবহার করছো, অথচ তিনটে বস্তু তো সবসময় তুমি এক হিসাবেই অনুভব করছো। যেই মুহূর্তে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে পড়ি, সব পাল্টে যায়। চিঠিটা কি সুন্দর দেখো, এই সুন্দর চিঠিটাই হচ্ছে আসল জিনিস। তো আজকের বেদান্ত আলোচনাটা এইটুকুই।